কিছুদিন আগে মসজিদের ভিতর একজন বেলাল হোসেন ভাই ও ফিয়ান ডাকার কারণে যে হামলা করছে একজন গিয়ার উপর। তো এটা তো আমি ফিয়ান ডাকছে যে এর জন্য হে অপরাধী, আমি তো এর অপরাধী বলবো। যখন আমি এর পক্ষে ফুস করছি আমাকে অনেকজন এসে মানে ফিয়ন ডাকা যাবে, ইংলিশ বাংলা আরবি শব্দ মানে এমন তেমন বুঝাইতেছে, বুঝছেন। এখন ওই মসজিদের হুজুর থেকে যখন জিজ্ঞেসে বলতেছে কি আমি ফিয়ন বলি নাই, নাউজিবিল্লাহ মানে এরকম বলতে গিয়ে আস্তাগফিরুল্লাহ। এখন যারা ওনার পক্ষ হয়ে বলছে যে পিয়ন ডাকছে এটা ভুল হয় নাই, এখন তাদের তো জুতার বাড়ি এখন হিসেব করতে গেলে। যেখানে মসজিদের হুজুর আবার ও ইনিয়ে বিনিয়ে কিন্তু অত আবার একই কথা বলতেছে, আমি এটা বলি নাই, আমি বোঝানোর জন্য এরকমভাবে বলছে। তো ওই নিয়ে বিনিয়ে তত তো হয়ে গেল একই তো। আবার যারা আমি চিন্তা করছি যারা এর পক্ষ হয়ে কথা বলছে হেদের কি এখন জুতার বাড়ি না, মুখ বেড়ায় এদের মুখে এখন জুতার বাড়ি না। এরা বলতেছে পিয়ন বলা যাবে, এটা ইংলিশে এমন হবে, এটা বাংলাতে এমন হবে, এটা অর্থ এমন হবে, এটা আরবিতে এমন হবে। তো এখন তো যে কইছে এই তো কইছে যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এরকম কথা কই নাই। এখন এরকম কথা কই না দেখে আবার হে ঘুরাই ফিরাই দেখতেছে একই কথার মধ্যে গেছে গা। মানে এমনভাবে কয় না কইতেছে আবার ওইদিকে ঘুরাই ফিরাই একই পেছে। তো এখন আমি বলতেছি যারা আমাকে বলতেছে আপনি একজন মানে হামলাকারীর পক্ষে নিছেন, তো যখন আমাদের একজন মৌলানা রাইসুদ্দিনকে হত্যা করা হয়েছে একটা মিফা দিয়ে, যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যখন মাঠে নামছে এটার জন্য বিচার চাইছে, তখন কিছু মানুষ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু ভাইদেরকে জিয়ালে পর্যন্ত দিছে এবং মানে বক্তব্য দিতেছে 1 ঘন্টার ভিতরে আমরা মাঠসাপ করে ফেলছি। তখন কিন্তু তখন কোনো শায়েকও দেখি না যে একটা ফুস করতে, কিছু কৌমি আলেম ছাড়া। তো এখন মানে আমাদেরকে বুঝাই দিতেছে এই ফিয়নেটা এমন শব্দ, এটা ইংলিশ শব্দ, এটা বাংলা শব্দ। তো বাংলা শব্দ ইংলিশ শব্দ বলছে যে এখন যে বলছে কইতেছে হে তো নিজে বলতেছে যে ফিয়নেটা বলি না আস্তাগফিরুল্লাহ মিনকুল্লি যামবি ওয়া তুবু মানে এরকম বলতেছে। তো এখন তোদের মুখটা কই গেল রে? হ্যাঁ, শরম লাগে না? একজনের পক্ষে কথা বলার আগে একটু ভাবিস না, শরম লাগে না? এরপরে আবার বলতেছে মানে এ ঘুরাই ফিরাই একই হেসের মধ্যে রয়ে গেছে যে আমি ফিয়ান এভাবে বলি না, আমি ওভাবে বলছি। তো একই তো, মানে ফক্ক হয়ে কথা বলতে চাইতেছে, কীভাবে বলবে এটা পর্যন্ত জানে না, আইসে মানে আবার বলতে।